যে কিতাবের মধ্যে কি নাই। লা মানে কি? রাইবা মানে ফি হি, ফি হি, ফিহি মানে কি? তার মধ্যে কোনো কি নাই। আপনি বলেন যালিকা মানে কি? আল কিতাব, লা রাইবা, রাইবা মানে সন্দেহ, রাইব সন্দেহ। শব্দ ধরে ধরে বলতে হবে। রাইবা মানে কি? সন্দেহ। ফিহি তার মধ্যে, হি মানে কি? হি মানে তার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা জিনিস একটু পড়ে নিই, তারপরে আমরা আমাদের আজকের যে নির্ধারিত পড়া সেখানে যাব আমরা। সাবরুন মানে কি? সাবর মানে কি? জামিলুন মানে হলো সুন্দর। জামিলুন মানে কি? জামিলুন মানে সাবরুন, জামিল মানে কি? সুন্দর ধৈর্য। কে বলছিল ফাসাবরুন জামিল? হ্যাঁ, কে বলছিল? ইয়াকুব আলাইহিস সালাম। কখন বলেছিলেন? ছেলেকে হারানোর পরে। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হ্যাঁ, সবর মানে কি? ধৈর্য। আর জামিল মানে, হাদিস পড়ি একটা একটু। ইন্না মানে কি? আল্লাহ জামিলুন, আল্লাহ কি? সুন্দর। আল্লাহ কি? ইউহিব্বু, তিনি ভালোবাসেন, তিনি মহব্বত করেন। ইউহিব্বু মানে কি? তিনি মহব্বত করেন। আল জামাল, যিনি যা জামাল, তিনি যার মধ্যে জামাল আছে তিনি কি? জামিল। যার মধ্যে জামাল আছে তিনি জামাল মানে সৌন্দর্য। জামাল মানে কি? নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি কি ভালোবাসেন। এটা হাদিস। ইন্নাল্লাহ মানে কি? তাহলে বলেন তো। ইন্না আল্লাহ জামিলুন ইউহিব্বু আল জামাল। আল জামাল বলেন তো, হাদিসটা বলেন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। মুখস্থ করেন তো হাদিসটা। দুজন বসেন, দুজন জিজ্ঞেস, দুজন অনুবাদ বলেন। আচ্ছা, তাইলে আমরা সবরুন মানে কি বললাম? জামিলুন মানে সবরুন জামিলুন সুন্দর। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ইনশাআল্লাহ। এগুলো একটু টুকে টুকে রাখবেন, কিছু ছোট, এগুলো তো আমাদের পড়ার বাইরে। এরপরে আমরা একটু গ্রাউন্ড কাজ করে নিই। আপনারা এতদিন পড়লেন সেটা। হিয়া মানে কি? হিয়া। হুয়া মানে কি? সে। মুযাক্কার, মাশাআল্লাহ। হুয়া কি? আর হিয়া? হুয়া মুযাক্কার, হুয়া হিয়া মুআন্নাস। হুয়া কি? সে। আর হিয়া সে, নারীবাচক। হিয়া ফিতনাতুন। ফিতনা মানে কি? ফিতনা মানে পরীক্ষা, জানেন কি না? ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? আবার আরেকটা আছে, ইন্না মানে কি বলেন তো? হাদা মানে, ইন্না হাদা। লা মানে কি পড়ছিলাম? নিশ্চয়ই। লা মানে কি? লা মানে বালা উন মানে পরীক্ষা। বালা মুসিবত বলি না আমরা। বালা মানে কি? বালা মানে কি? ইন্না হাযা লাবালাউন। কেমন পরীক্ষা? অবশ্যই পরীক্ষা। আযীম। তাইলে বালা মানে কি? ফিতনা মানেও পরীক্ষা। ফিতনা আরেকটা অর্থ আছে,
যেটা এমনি ফিতনা ফাসাদ, দুর্যোগ, সেই অর্থেও ব্যবহৃত হয়। যেমন ফেতানুল কিয়ামা মানে কিয়ামতের কি দুর্যোগ, কিয়ামতের আগে যে সকল দুর্যোগগুলো হবে সেই দুর্যোগ, সেটা ফিতান। ফিতনা এর বহুবচন হচ্ছে ফিতান। ঠিক আছে, তাহলে বলেন তো হিয়া মানে কি বললাম? হিয়া মানে সে, আবার কি ইহা, ওই যে হাজা এর অর্থ যেরকম ইহা, তাহলে হিয়া মানেও কি ইহা, সে, সে ইহা দুইটা হতে পারে। হিয়া ফিতনাতুন, হিয়া ফিতনাতুন, হিয়া ফিতনাতুন, হিয়া ফিতনাতুন। যদি বলি হিয়া জান্নাতুন, হিয়া জান্নাতুল মাওয়া, ইহা কি জান্নাতুল মাওয়া। মাওয়া, মাওয়া জান্না, মেওয়া, সবুরে মেওয়া ফলে বাংলা ভাষায় বলে না, এই হলো সেই মাওয়া। মাওয়ার নাম হলো মেওয়া, আমাদের দেশে এটা বলে মেওয়া, মাওয়া। মাওয়া মানে হচ্ছে আবাস, যেখানে মানুষ আশ্রয় নেয়, থাকে, বাসস্থান, এক্স্যাক্টলি সেরকম জান্নাতুল মাওয়া। জান্নাতের একটা নাম যেটা জান্নাতুল মাওয়া। তারপরে আসেন তো আরেকটা শব্দ হিয়া, মানে কি বললাম? হিয়া খাওয়িয়াতুন, এটা আছে, এটা আপনাদের একটু স্লো গেলেও চলবে, জটিল শব্দ। খাওয়িয়াতুন মানে হচ্ছে বিধ্বস্ত। খাওয়িয়াতুন মানে কি? ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। খাওয়িয়া এটা আপনারা একটু স্লো জানলেও চলবে। তারপরে আমরা বলছিলাম যে ইন্নাহা কালিমাতুন, ইন্না মানে কি বলছিলাম? হা মানে এই হিয়া, হা, হুয়া হু, হুয়া হিয়া, হুয়া হু হিয়া। হা কিসের পরিবর্তে? হুয়া এর পরিবর্তে, হিয়ার পরিবর্তে। হিয়ার পরিবর্তে কি? হা। নিশ্চয়ই তা, ইন্না হা, নিশ্চয়ই তা। নিশ্চয়ই তা কি? কালিমাতুন। কালিমা মানে কি? বাণী। কালিমা মানে বাণী, শব্দ বা কথা, সকল অর্থে ব্যবহৃত হয়। তাহলে নিশ্চয় ইন্নাহা কালিমাতুন, নিশ্চয়ই তাকে একটি কথা, একটি কথা, নিশ্চয়ই তা একটি কথা বা একটি বাণী অথবা একটি শব্দ। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কোরআন শরীফে আছে এই কথাটা। এরপরে আসেন ইন্নাহা, ইন্না মানে কি? হা মানে ইন্নাহা শাজারাতুন, ইন্নাহা শাজারাতুন মানে কি? শাজারাতুন মানে কি জানেন তো? শাজারা মানে গাছ। ওকে, ইন্নাহা শাজারাতুন মানে কি? ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই ইহা একটি আছে না, ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর, ইন্নাহা বাকারাতুন যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। এই যে ইন্নাহা বাকারাতুন, আরেকটা আয়াত দেখি। ফা মানে আমরা কি বলছিলাম বলেন তো? ফা না না, ফি মানে মধ্যে, ফি অতঃপর, এক্স্যাক্টলি, বা অতএব অথবা সুতরাং। ফা ইন্না, ইন্না মানে কি? তাহলে নিশ্চয়ই আল জান্নাতা হিয়া, সে বা তা, যেহেতু জান্নাত অতএব সে তো আর হবে না, কি হবে? ইহা বা তা। বুঝতে পেরেছেন? নিশ্চয়ই জান্নাত তা আল মাওয়া, মাওয়া, মাওয়া মানে কি বললাম? আবাসস্থল বা নিবাস। নিশ্চয়ই জান্নাত কি? নিশ্চয়ই জান্নাতই নিবাস, নিশ্চয়ই জান্নাত নিবাস। বলেন তো ইন্না ফা ইন্নাল জান্নাতে হিয়াল মাওয়া মানে কি? আচ্ছা, এবার বলি ফা ইন্না মানে কি? ফা ইন্না মানে, তাহলে আরবি কোনটা? ফা। ইন্না মানে এটা বোঝেন নাই? কে মুখস্থ আছে সবার? ওকে, ফা ইন্না আল জাহিমা, জাহিম মানে কি? জাহান্নাম। জাহান্নামের একটা নাম কি? জাহান্নামের একটা নাম হিয়া। হিয়া মানে কি? ইহা তা আল মাওয়া,
হ্যাঁ, হিয়া মানে তা, হ্যাঁ হ্যাঁ, হিয়া মানে নারীবাচক। জাহান্নামও কি? হ্যাঁ, জান্নাত নারীবাচক, জান্নাতও কি বাচক? জাহান্নামও, এই জন্য হিয়া, এখানেও হিয়া হয়েছে এই কারণে। এখানেও নিশ্চয়ই জাহান্নামটা তাই কি আবাসস্থল, এক দলের আবাসস্থল তো জাহান্নাম, আরেক দলের আবাসস্থল কি জান্নাত, অতএব দুইটাই কি আবাসস্থল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্নাল, জি জান্নাতুল মাওয়া, হ্যাঁ ঠিক আছে। এবার একটু হাজিহি দিয়ে বলি। হাদা, হাজা পড়লাম না আমরা, হাজা এর বিপরীতে কি হয়? হাদিহি। হাদিহি জাহান্নামুল্লাতি, হাদিহি মানে কি? ইহা কি? হাদিহি কেন হলো বলে তো, বলেন তো কি মুয়ান্নাস কোনটা? হ্যাঁ, জাহান্নাম মুয়ান্নাস দেখে কি হয়েছে? জাহান্নাম যেহেতু মুয়ান্নাস, এই জন্য কি হয়েছে? কারণ মুয়ান্নাসের দিকে তো ইঙ্গিত করছে, ইঙ্গিত যেটা দিয়ে করবে সেটা কি হবে? মুয়ান্নাস হতে হবে। প্রোনাউন অলওয়েজ নাউনের বিপরীতে কি হয়? নাউন যদি পুরুষবাচক হয় তাহলে প্রোনাউন কি নারীবাচক হবে নাকি? পুরুষবাচক। যেমন দা ম্যান, দা ফাদার হ্যাজ কাম, হি ইজ এ ডক্টর, নাকি শি ইজ এ ডক্টর? হি ইজ এ ডক্টর, তাই না? ঠিক আছে। হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, অথবা ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাদিহি জাহান্নামুল্লাতি, আল্লাতি মানে যা, আল্লাযী, এক্স্যাক্টলি, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাথি, মনে আছে না? মা মান, মা ছয়টা বলছিলাম, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মা মান, এই ছয়টা আজকে আবার পড়বো। হ্যাঁ, যে কেউ, ঠিক, এই তো আপনার মুখস্থ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে হাদি মানে কি? কি ইহা? আল্লাতি যা, আল্লাতি। ইউকাযযিবু মিথ্যা বলতো, অস্বীকার করত। বিহা, বি মানে সম্পর্কে, হা মানে তার, তার সম্পর্কে অস্বীকার করত কারা? আল, আল ইউকাযযিবু বিহাল মুজরিমুন। মুজরিম মানে হচ্ছে অপরাধী, পাপী। এর বহুবচন কি? উনা, উনাহিনা, এই যে উনা, জি জি বহুবচন, উনাইনা, মনে আছে? জমা, হ্যাঁ বহুবচন। এই তাইলে এই হচ্ছে সেই জাহান্নাম যা অস্বীকার করতো কারা? অপরাধীরা। মুজরিম, মুজরিম মানে কি? মুজরিম, মুজরিম লেখেন, শব্দটা দেখেন, মিম জিন মুজরিম। মুজরিম মানে অপরাধী, মুজরিমুন মানে কি? অপরাধীরা। এই হচ্ছে সেই জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করতো কারা? তাহলে জাহান্নাম কি বাচক শব্দ? এখন আমরা যদি বলি আগুন, অর্থাৎ আরেকটা জাহান্নামের নাম, হাদিহিন নারুল্লাতি। হাদি মানে কি? ইহা। আন্নার মানে কি? আল্লাতি যা। হাদিহিন নারুল্লাতি কুনতুম তুআদুন যদি বলি আমরা, ওকে, কুনতুম তোমরা ছিলে, তুআদুন মানে ওয়াও আইন দাল, ওয়াদা, হ্যাঁ তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা যার ওয়াদা প্রাপ্ত হয়েছিলে, এই হচ্ছে সেই জাহান্নাম। হ্যাঁ, কুনতুম মানে তোমরা ছিলে, কানা, এটা আমরা এখনো পড়ি নাই, এখানে যায়েন না। আমরা যেখানে মোটামুটি আসি ওই জায়গাটা আমরা ধরতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট। তারপরে হলো, হ্যাঁ 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 নারীবাচক, এই জন্য মুয়ান্নাস হয়েছে, জমা মন। কোনটা? এই যে আল্লাতি, আল্লাতি এক বচন, আল্লাতি বহুবচন। যেহেতু আন্নার এক বচন, এটাও কি আন্না এক বচন, এই জন্যে আমরা ওইটাকে এক বচন হিসেবে নিয়েছি। কোল মানে কি পড়ছিলাম আমরা, বলেন তো? কোল মানে বলুন, কোল মানে। হাদিহি মানে কি? সাবিল,
সাবিল মানে কি? ইয়া মানে আমার। ইয়া মানে কি? ইয়া মানে আমার। ইয়া মানে কি? ইয়া মানে বলেন তো? কালামুন মানে কি? কালামি মানে আমার কলম। কালামি মানে কি? কিতাবুন মানে আমার বই। আরবি কি? কিতা বলেন, বি কয়া টান দিতে হইব। কিতা। কালামুন মানে কি? আমার কলম। কালামি, বুঝতে পেরেছেন? কালামুন মানে কি? কালামি। জান্নাতুন মানে জান্নাতি। জান্নাতি, জান্নাতি মানে আমার জান্নাত। বাইতুন আমার ঘর, বুঝলেন নেই? হ্যাঁ, ইয়া মানে কি? সাবিলুন মানে রাস্তা। সাবিলি। সিরাতুন পথ, আমার পথ। সিরাতি, ইন হাদা সিরাতি মুস্তাকিমা, এই হচ্ছে আমার পথ যেটা সরল। ইন্নী মানে নিশ্চয় আমি। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, ওইখানে ইয়া মানে মূলত আমার, কিন্তু ইন্না আসার কারণে ওইটার অর্থ হয়ে গেছে কি? আমি। ওইটা আমরা আরো পরে গিয়ে পড়বো, আরো সামনে আমাদের অ্যাডভান্সে, মানে অ্যাডভান্স মানে হচ্ছে আরো কয়েকটা ক্লাস পরে আমরা ওইটা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা ইয়া এর অর্থ বুঝেছেন? ইয়ার অর্থ কি বললাম? আমার। এবার কুল মানে কি বললাম আমরা? কুল মানে হাদিহি, হাদিহি সাবিলি, ইহা বলুন, ইহা আমার। এটা কোরআনের এই বিখ্যাত দায়ীরা যারা দাওয়াতে কাজ করেন তারা বলেন এই আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ। আদউ মানে কি? আমি দাওয়াত দেই। ইলাল্লাহি, ইলা মানে কি? আল্লাহ মানে, বুঝেন না আপনারা? হ্যাঁ, কে বুঝেন নাই? দা মানে দাওয়াত করা, এখান থেকে তো দোয়া, তাই না? তাইলে আদউ আমি ডাকি। আমি ডাকি কাকে? ডাকি মানুষকে না। আমি ডাকি কাকে? মানুষকে। কোথায়? ইলা প্রতি, আল্লাহর, আল্লাহর প্রতি মানুষকে ডাকি আমি। এইটাই কার পথ? আমার পথ। এটা আমার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? রাসূলুল্লাহ। কুল হাদিহি সাবিলি, দিস ইজ মাই ওয়ে, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি জেনে শুনেই এই দিকে তোমাদেরকে ডাকছি। এটা আমার পথ, যে পথ আল্লাহ নির্ধারণ করেছেন ওই পথে তোমাদেরকে ডাকছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মানুষকে, হ্যাঁ, ইলা, ইলা মানে দিকে, প্রতি। আপনারা পড়েছেন এটা, ইলা মানে দিকে বা প্রতি, এটা আপনারা পড়েছিলেন। তারপরে আমরা হাদিহি পড়লাম, হাদা হাদিহি, হাদা যালিকা, বাহ, যালিকার পরে কি? মাশাআল্লাহ। যালিকা মানে, যালিকা মানে কি? উহা। তিলকা মানে ওকে, হাদা হাদিহি হাউলায়ে, যালিকা তিলকা উলাইকা। মন আপনি বলেন, এই ছয়টা বলেন। দাঁড়ান। মাশাআল্লাহ। আপনি হ্যাঁ, ওই দিকে তাকাইলে হবে না, আমার দিকে। আবার আবার বলেন। হ্যাঁ, উলাইকা। আপনি বলেন তো, এই ছটা বলেন আমার দিকে। না, হাদা হাদি হা উলাই, প্রথম তিনটা তো হা। আবার বলেন, হাদা হাদি না তো, হাদি। হ্যাঁ, পুরো বলবেন। আবার বলেন, পুরোটা বলতে হবে। ওকে, উলাইকা।
যালিকা তিলকা উলাইকা, হাযা হাযিহি যালিকা তিলকা হাযা হাযিহি হাউলা, হাযা বলেন আমরা সামনে আগাই। ওকে, তাইলে আমরা এখানে এখন যালিকা দিয়ে কয়েকটা শব্দ আমরা পড়লাম, এবার তিলকা দিয়ে একটা কয়েকটা শব্দ পড়ি আমরা। হ্যাঁ, তিলকা দিয়ে আমরা, তিলকা মানে কি বলছি বলেন তো? তিলকা মানে কি বলেছি? হ্যাঁ, উহা, এক্স্যাক্টলি। তিলকা উম্মাতুন, উম্মত। ওইটা কি? উহা একটি, উহা একটি উম্মত, উহা একটা জাতি। তিলকা উম্মাতুন কদ খালাত। হ্যাঁ, না, উম্মাত কওমের চেয়ে অনেক বড়। কওম হলো ছোট, দল, উপদল, গোষ্ঠী। উম্ম হলো বিশাল বড় কনসেপ্ট। তিলকা উম্মাতুন, তিলকা ইমরাআতুন, তিলকা উম্মাতুন, তিলকা জান্নাতুন। বলেন তো এগুলো সবগুলো কেন আমরা নারীবাচক নিলাম? কেন? তিলকা এর কারণে, ঠিক আছে না? তিলকা তো নারীবাচক, এই জন্য কি? এক্স্যাক্টলি, এই হলো কাহিনী। এগুলো নারীবাচক দেখে আমরা কি নিয়েছি? তাইলে আর নাইলে আমরা জালিকা নিতাম, তাই না? যেমন জালিকাল কিতাবু, কিন্তু তিলকা উম্মাতুন, তিলকা ইমরাআতুন, তিলকা জান্নাতুন, তিলকা নারু। তো ওই যে জাহান্নামের কথা যদি বলা হয়, এরপরে আমরা আসি, দেখেন তিলকা নি'মাতুন। নি'মাত মানে কি? তিলকা নি'মাতুন, নি'মাত মানে কি? অনুগ্রহ। কোরআনে আসছে তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাতা বানি ইসরাইল। এখানে আছে আ, আ মানে কি? আ মানে কি? আ মানে কি? আ মানে কিতাবুন মানে কি? কিতাবুন হাযা, এটি একটি, হাযা কিতাবুন, এটি একটি বই। আবার যদি বলি কিতাবুন হাযা, তাহলে বই এটি। এখন যদি প্রশ্ন করি, আ কিতাবুন হাযা, আ ইহা কি একটি বই? অথবা আহাযা কিতাবুন, হাযা কিতাবুন, হাযা কালামুন, হাযা। এখন আপনি যদি প্রশ্ন করেন ইজিটে, আহাযা, আহাযা কালামুন, আহাযা, এটি কি একটি কলম? আমরা যদি বলি হাযা কিতাবুন, এটি একটি বই। এখন আপনি প্রশ্ন করবেন কিভাবে? আহাযা, আহাযা, হ্যাঁ, এটা একটি। তিনি আল্লাহ, হুয়াল্লাহু। এখন হবে কি? এবার প্রশ্ন হবে কি? আহুয়াল্লাহু, তিনি কি আল্লাহ? কোরআনে আছে আল্লাহু খায়রুন, আল্লাহু, আল্লাহ কি উত্তম? আল্লাহ কি উত্তম নাকি তোমরা যাদেরকে ডাকছো তারা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই জন্য আমরা কিন্তু একটু ভিতরে ভিতরে ঢুকতেছি, একে বেশি যাইতেছে না, অল্প একটু আরো আইতারে। হ্যাঁ হ্যাঁ, আছে তো, আছে, কোয়েশ্চেন মার্ক তো আছেই। এই যে এইভাবে কোরআনে তো আর কোয়েশ্চেন মার্ক দেওয়া হয় না, কিন্তু এমনি আরবি ভাষা এই উল্টা। আমরা বাংলায় ইংরেজিতে যেরকম লিখি তার উল্টা, যেহেতু ডান দিক থেকে লিখতে হয়। আচ্ছা, আ মানে কি বললাম? তিলকা নি'মাতুন তামুন্নুহা, তামুন্নু, মান্না ইয়ামুন্নু মানে হচ্ছে দেয়া, দেয়া, দেয়া না, মান্না মানে হচ্ছে অনুগ্রহ করা। হা ওই নেয়ামত, যেই নেয়ামত তুমি আমাকে দিয়েছো এটাই কি? ও আলাইয়া মানে আমার উপর, ইয়া মানে কি? আলা, এই আলাইয়া হলো আলা প্লাস ইয়া, আলাইয়া আমার উপরে
তুমি যে নেয়ামত দিয়েছো, যে নেয়ামত বর্ষণ করেছো, সেই নেয়ামতের কারণে কি আন যে আব্বাত্তা তুমি গোলাম বানিয়েছো বানি ইসরাইল, বনু ইসরাইলের। Allah